কলকাতা টিভিতে খবর সম্প্রচারের জেরে নড়েচড়ে বসল দিনহাটা পুরসভা। হাসপাতালে আবর্জনা সংগ্রহের কাজ শুরু হয়েছে। মঙ্গলবার সকাল 10:30 থেকে দিনহাটা পুরসভার পক্ষ থেকে হাসপাতালে জমে থাকা আবর্জনা সংগ্রহের কাজ শুরু। হাসপাতালে জমে থাকা নোংরা আবর্জনা প্রায় 2 মাস ধরে জমছিল। বিস্তারিত কথা বলবো, ফোনে রয়েছেন প্রতিনিধি রবিউল হোসেন। রবিউল, 2 মাস ধরে জমতে থাকা আবর্জনা এত দিনে গিয়ে সেখান থেকে সরানো হচ্ছে, কি বলছে হাসপাতাল কর্তৃপক্ষ? দেখো ইন্দ্রাণী, আমরা কলকাতা টিভি কিন্তু গতকাল প্রথম দেখিয়েছিলাম যে দিনহাটা হাসপাতালের যে নোংরা আবর্জনা প্রায় 2 মাস ধরে পড়ে রয়েছে, বিশেষ করে হাসপাতালের ওপিডি বিভাগের সামনে এবং প্রবেশদ্বার যে করিডোরগুলো রয়েছে সেই করিডোরে কিন্তু স্তূপাকারে পড়ে রয়েছিল আবর্জনা, এবং তার থেকে এতটাই দুর্গন্ধ ছড়িয়েছিল যে বহির্বিভাগের সামনে যে সমস্ত রোগী চিকিৎসা করাতে আসছিল তাদের কিন্তু টেকা দায় হয়েছিল। এবং একই সাথে দিনহাটা হাসপাতালে যিনি সুপার রয়েছেন ডাক্তার রঞ্জিত মণ্ডল, তিনি কিন্তু পৌরসভার বিরুদ্ধে আঙুল তুলে বলেছেন প্রায় 2 মাস যাবৎ দিনহাটা পৌরসভা হাসপাতাল থেকে নোংরা আবর্জনা বা চিকিৎসা সংক্রান্ত যে সমস্ত আবর্জনা আছে সেগুলো সংগ্রহ করছে না। তার ফলস্বরূপ একেবারে হাসপাতালে ডাক্তার, নার্স থেকে শুরু করে রোগী থেকে শুরু করে রোগীর অভিভাবক যারা রয়েছে তারা কিন্তু সকলেই চরম দুর্দশার মধ্যে তাদের কাছে কেউ কিন্তু দুর্গন্ধে অতিষ্ঠ, কেউ কাজ করতে পারছে না। আর আমরা কালকে এই খবর দেখানোর পরেই কিন্তু একেবারেই নড়েচড়ে বসেছে দিনহাটা পৌরসভা। গতকালই কিন্তু দিনহাটা পৌরসভার চেয়ারম্যান গৌরীশঙ্কর মহেশ্বরী কলকাতা টিভিকে ফোন মারফত জানিয়েছিল যে 2-1 দিনের মধ্যে কাজ শুরু হয়ে যাবে। আর সেই কথা মতোই কিন্তু আজ সকালবেলাই দিনহাটা পৌরসভার সাফাই বিভাগের কর্মীরা তারা কিন্তু এসে আবর্জনার পরিষ্কার করার কাজ শুরু করে। আর এতে কিন্তু একেবারেই খুশির মহল দিনহাটার হাসপাতালে যারা চিকিৎসক রয়েছেন, সুপার থেকে শুরু করে নার্স থেকে সকলেই, কারণ তারা জানাচ্ছে কিন্তু এই 2 মাস ধরে তাদের চরম অতিষ্ঠের মধ্যে কাজ করতে হয়েছিল। আজ থেকে কিছুটা হলেও সুরাহা মিলবে। যদিও কিন্তু এই নোংরা আবর্জনা পরিষ্কার না করার ব্যাপারে দিনহাটা পৌরসভার চেয়ারম্যান গৌরীশঙ্কর মহেশ্বরী জানিয়েছেন যে দিনহাটা পৌরসভার নির্দিষ্ট কোনো ডাম্পিং গ্রাউন্ড না থাকায় এই আবর্জনা ফেলতে সমস্যা হচ্ছিল, সেজন্যই কিন্তু তারা এই নোংরা আবর্জনাগুলো সংগ্রহ করতে পারছিল না। ইন্দ্রাণী, ধন্যবাদ রবিউল। কথা বললাম প্রতিনিধি রবিউল হোসেনের সঙ্গে।